গণঅভ্যুত্থানের একটি অংশ পুরো সরকার দখল করেছে, সরকার গঠন করেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে। আমি তো সেই কথাই বললাম যে আজকে আমাদের ভিতরে বিরোধ কেন। এই বিরোধের মূলে আমরা আসলে যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম তাদের ভিতরে সমতা রক্ষা করা যায়নি। দেখেন, গণঅভ্যুত্থানের একটি অংশ পুরো সরকার দখল করেছে, সরকার গঠন করেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে। আমরা দাবি জানিয়েছিলাম যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সেই গণঅভ্যুত্থানের অংশীজনদের সমন্বয়ে একটি জাতীয় সরকার বা অন্তর্ভুক্তিমূলক সরকার। কিন্তু কি করা হলো? একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। যদি 20টি স্টেক হোল্ডার থাকে তাহলে 19টি স্টেক হোল্ডারকে মাইনাস করা হয়েছে, আর একটি মাত্র স্টেক হোল্ডারকে নিয়ে সরকার গঠিত হয়েছে। তাহলে বিভাজন হবে না? সরকার গঠনের সময় ভুল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন যে ছাত্রদেরকে একটি নতুন দল গঠন করতে হবে। আমি তাদেরকে শুভকামনা জানাই, যদি নতুন দল গঠিত না হয় তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে, ইত্যাদি ইত্যাদি। এই কথা বলার পরে তো যারা গণঅভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার ছিল তারা ক্ষুব্ধ হয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছে, আমরাও করেছি, যে ওই চেয়ারে বসে এইভাবে কথা বলা যায় না, ওই চেয়ারে বসে এইভাবে দল গঠনের পরামর্শ দেওয়া যায় না। আমি ওই সময় অনেকগুলো বক্তব্য বলেছি যে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন? তো আমরা তো তাকে অন্য কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাইনি। আমরা তাকে চেয়েছি আমাদের সবার সরকার প্রধান হিসেবে, যিনি আমাদের জন্য কাজ করবেন, দেশ গঠনের কাজ করবেন। কিন্তু 1 বছরে কি হলো? 1 বছরে এই উপদেষ্টা পরিষদের উন্নয়ন, তাদের আত্মীয় স্বজনের উন্নয়ন ছাড়া তো আমরা আর কোনো পরিবর্তন দেখছি না। এই জন্য আমাদের আক্ষেপ যে এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিভক্ত হয়ে পড়ল, শুধুমাত্র এই সমতা এবং সাম্য রক্ষা করা যায়নি। এই কারণে এর দায়টা অবশ্যই এই সরকারকে নিতে হবে এবং আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ডে বাই ডে বাড়ছে।